কোয়াড তো প্রায় আমরা করি, কিন্তু হ্যামস্ট্রিংটা স্কিপ করেই যাই, কারণ কি হ্যামস্ট্রিংয়ের কোয়াডের থেকে এভরি লেগ স্ট্রেং খুব টাফ, তারপরে কোয়াডের থেকে হ্যামস্ট্রিং আরও বেশি টাফ। তো হ্যামস্ট্রিংয়ের জন্য একটা দুটো এক্সারসাইজই তোমরা করবে প্রথমের দিকে, প্রথম যারা বিগিনার। তো তার মধ্যে এই স্টিফ লেগ ডেডলিফট, এটা খুব একটা ভালো এক্সারসাইজ, বারবেল বা ডাম্বেল দিয়ে করতে পারো, এইভাবে দেখিয়ে দিচ্ছি, করে নাও। 20 কেজি দুটো আছে তো? হ্যাঁ। দুটো 20 কেজি? হ্যাঁ। পায়ের গ্যাপটা শোল্ডার দিকে, ওটা একটু ক্লোজ, আগে সোজা, আর হাতে কিন্তু এরকম করবে ডাম্বেল, এইটা, ঠিক আছে? বুড়ো আঙুলে সোজা দিচ্ছি, পুরোপুরি নামানো হয়েছে। এবার নিটা বেন্ড করবো সেখানে যেখানে হ্যামস্ট্রিংটা বেশি কন্ট্যাক্ট হচ্ছে, ম্যাক্সিমাম কন্ট্যাক্ট হচ্ছে। এবার টো একটু ক্লোজ করে দাও, ডাম্বেলগুলো ক্লিক করলাম, চেষ্টা সেকেন্ডসে নামবে। টোটা একটু ক্লোজ, টো একটু ক্লোজ, আগে সোজা দাও, সোজা দাও, তুমি বের করবে, সোজা সামনে ঢুকো, পুরো আমরা সোজা দিয়ে নামবে, হাতে দেখো, হাতে পুরো আমরা সোজা দিয়ে নামবে, সোজা নামলাম, নিয়ে এখন বের করবো না, নিয়ে সোজা হলো। এবার নিয়ে যতটা বের করো, হ্যামস্ট্রিংয়ে সব থেকে বেশি প্রেসার আছে, হয়ে গেছে? পায়ের গ্যাপ বড়ো, পায়ের গ্যাপটা বড়ো, টো ক্লোজ, ডাম্বেলগুলো একটু ভেতর দিকে মুড়ে দাও, কিন্তু যেন টাচ না হয়, বাস হয়েছে? বাস চেষ্টা 3 সেকেন্ডসে আস্তে আস্তে নাম, ডাম্বেলগুলো একটু ভেতর দিকে করো, ভেতর দিকে হ্যামস্ট্রিং ম্যাক্সিমাম স্ট্রেচ, স্পিড আউট, বাস বল 1 2 3 ফাস্ট, কন্ট্রোল ফাস্ট, চেষ্টা বাস এই জায়গাটাতে হ্যামস্ট্রিং স্ট্রেচ হবে, ওরা করে গেলাম, ডাম্বেল বেশি লাস্ট 2 ফাস্ট, হোল্ড 3 সেকেন্ডসে 1 2 3 ফাস্ট, তারপর হ্যামস্ট্রিং, তারপর